তো ফাইনাল তো আমরা জিতলাম। তো তোর মতেতে ম্যান অফ দ্য ম্যাচ তো বুমরাকে দেওয়া হয়েছে, তো কি মানে বুমরাই ডিজার্ভিং না অন্য কেউ ছিল? অবভিয়াসলি, কারণ প্রতিটা ম্যাচে পারফরমেন্সও দিয়েছে, বাট একটা তো ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। হ্যাঁ, কারণ অন্য একজন পারফরমেন্স দিয়েছে, তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। বলারদের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়াটা একটু কমই হয় হিসাব মতো। কিন্তু একটা জিনিস দেখ, যখন হচ্ছে এখনকার কিন্তু রান বানানো খুব খুব ইজি, দুটো করে বল থাকে, ওয়ানডের কথা বলছি, আর টি-20 হচ্ছে তোর মোটামুটি ইজি বল থাকে, ইজি রান বানানো, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে বুমরার ইকোনমি অসম্ভব প্রথম থেকে এখন পর্যন্ত সবার থেকে হাইয়েস্ট আছে, ফাটাফাটি। হ্যাঁ, এবার আমি একটা জিনিস বলতে চাই, সবাই বলে বিরাট কোহলির যে এটা এত কিছু রান বানিয়েছে কন্ট্রিবিউশন, হ্যাঁ, সেটা আগের তুলনায় অতটাও নয়, আগেকারদেরকে বেশি সম্মান দেওয়া হয়। তাহলে কিন্তু এখনকারে কিন্তু ব্যাট করাটা অতটা যেহেতু ইজি, সেখানে দাঁড়িয়ে তাদের থেকে কিন্তু বেস্ট বুমরা। অবশ্যই অবশ্যই সে একটা লেজেন্ড, অবশ্যই অবশ্যই। কারণ আজকের দিনের ব্যাটিং পিচ, যেই পিচেতে 10 থেকে 12 রানের ইকোনমি বের করে এমন কোনো টাফ ব্যাপার না, সেখানে বুমরার ইকোনমি 7-এর নিচেই ছিল, মনে হয় 6 পয়েন্ট সামথিং ছিল টি-20-তে। অবিশ্বাস্য, ঠিক আছে। কিন্তু আমি দেখলাম গৌতম গম্ভীর বলছিল, মানে আমি জানি না এটা কিভাবে বলেছে, বললো যে ওয়ার্ল্ড কাপ ফাইনালেতে 97, ওয়ার্ল্ড কাপ ফাইনালে 91, মানে MS ধোনিকে বলেছে, বলছে যে সেইটার থেকেও ইম্পর্টেন্ট জাহির খানের 5 ওভারে 5 রানের স্পেলটা। হ্যাঁ, বলছে ওটা যদি না থাকতো আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম না। ঠিক আছে, বলারদের কন্ট্রিবিউশন অবিশ্বাস্য। যেটা বলছিল গৌতম গম্ভীর, আমার ভালো লাগলো যে জাহির খান সে 5 ওভারে 5 রান দিয়েছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আমি ভুলে গেছি 2011 সালে কথা বলছে, আমার থেকে মানে তার কন্ট্রিবিউশনের থেকে বড় ওটা ছিল। বলছে আমরা যদি ওখানে মার খেয়ে যেতাম খেলা বেরিয়ে যেত হাত থেকে। আর সেম কন্ট্রিবিউশন কিন্তু বুমরা এটাতে দিল। আর আমি যদি তোকে বলি যে ফাইনাল ইনিংসের যে নকগুলো এরা খেললো, অভিষেক শর্মা বল, ঈশান কিষান বল, তো তুই সঞ্জু স্যামসনকে দিবি না এখানে? ডিজার্ভিং তো, হ্যাঁ, বাট বুমরা পাওয়াটা উচিত, এজ পেয়ে গেছে বুমরা একটু বেটার। হ্যাঁ, কারণ যেভাবে রানটাও চেপেছে আর যেভাবে বোলিংটা করেছে, 4টে উইকেট নিয়েছে, তো অবভিয়াসলি না, আমার কথাটা সেখানে নয়। আমাকে যদি তুই বলিস, আমি যদি ম্যাচটাকে অ্যানালিসিস করে দেখতে চাই, যদি দেখতাম যে ইংল্যান্ডের ম্যাচটা যদি হতো, এখানে ইংল্যান্ড যেমন রান করেছিল সেই রকম রান করার সময় বুমরা 4টে উইকেট নিয়েছে, তাহলে আমি বুমরাকে বহুত আগে প্রেফার করতাম। কারণ ব্যাটসম্যানরা মারছিল ভাই। না, একটা জিনিস দেখ, যেভাবে নিউজিল্যান্ড জিতেছে সেই তুলনায় কিন্তু আগের ম্যাচে সেমিফাইনাল অনেক ফাটাফাটি মানে ফাটিয়ে দিয়েছে। এই রানটা ওদের কাছে কোনো ব্যাপার হতো না। 13 ওভারে 200-র কাছাকাছি তুলে দিয়েছে, তো স্বাভাবিক, কোনো বড় কথাই ছিল না। হ্যাঁ, আর ওদের তো আমি যেটা দেখলাম যে ইন্ডিয়ান বলার ওদের হাত খুলতে দেন, হাত খুলতে দেন, কিচ্ছু করতে পারিনি। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা থেকে এবার একটু যদি বেরোই, তো আর একটা কোশ্চেন আমার আছে যে গৌতম গম্ভীরকে অ্যাজ এ কোচ এখন কি বলতে চাস? তুই তো ওর গৌতম গম্ভীরের প্রতি খুব একটা সন্তুষ্ট ছিলিস না। আমি বলতে চাই গৌতম গম্ভীর টি-20-র জন্যই বেস্ট। টেস্টে যদি না হয় ও বলুক যে আমার টেস্টে হচ্ছে না, অন্য কোচ দিয়ে দাও, হ্যাঁ অন্য কাউকে দিয়ে দাও, বাট অ্যাজ এ টি-20 ও প্রথম থেকে ভালো ছিল, ওটা সবাই বলতো। হ্যাঁ ঠিক আছে, টি-20-র জন্য পারফেক্ট, বাট ওয়ান ডে আর টেস্টের জন্য ওডিআইতে ঠিকঠাক তবু চলে যাবে, বাট টেস্টে ওর থেকে হবে না। কেন? কারণ টেস্টে প্রতিটা জনকে স্পেশালিস্ট হতে হয়, এক্সপিরিয়েন্স দরকার থাকে, যেখানে দুদিন অন্তত ব্যাট করতে হবে। সেখানে যদি আমরা পুরোপুরি অলরাউন্ডার যারা আছে তাদেরকে যদি ঢুকিয়ে দিই, তারা কিভাবে সেখানে সার্ভাইভ করবে? তারা তো সার্ভাইভ করতে পারবে না। সেই পেশেন্সটাই নেই তাদের মধ্যে যে 3 দিন 4 দিন ব্যাটিং করবে, যেটা রঞ্জি ট্রফিতে হচ্ছে। অনেক প্লেয়ার আছে যারা পারে 2 দিন ব্যাট করে, 2 দিন ব্যাট করে সেই পেশেন্সটা ওদের হয়ে গেছে, বাট ওরা চান্স পায় না। কারণ কি? কারণ গৌতম গম্ভীর IPL থেকে সিলেকশন করেছে। আমি যদি তোকে বলি যে গৌতম গম্ভীর সিলেকশনটা করেছে অন দ্য বেসিস অফ PR, মানে ফেম যাদের বেশি তাদেরকে তুলে এনেছে। হ্যাঁ, এটাও ঠিক। ঋষভ পান্তকে টেস্ট খেলানোর কোনো মানে হয় না। ওই সিলেকশনটা হয়তো গৌতম গম্ভীর দেখে কিনা এটা আমরা প্রপারলি বলতে পারবো না, কারণ ওখানে আছে মেন, না সবাই বসে ওখানে, ওখানে সিলেকশন কমিটি থাকে, কোচকে নিয়েই বসতে হয়, নাহলে হয় না। কোচ ক্যাপ্টেনও থাকে, আর মেন হচ্ছে সিলেক্টর হচ্ছে অজিত আগারকার। আমার সহ্য হয় না, যদিও আমি জানি না কেন, বাট আমার সহ্য হয় না। না, আমি আর তুই তো আগের দিন টেস্টের টিমটা দেখছিলাম, লাস্ট টেস্ট যেটা খেলেছিল, সেখানে টিমেতে 3টে ব্যাটসম্যান ছিল, বাদ বাকি ম্যাক্সিমাম অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দর, জাদেজা,
তারপরে ফিনিশার আছে তোর ঋষভ পান্ত, এদেরকে দিয়ে যদি তুমি মিডল অর্ডার ভরিয়ে দাও কি করে রান আসবে? ওয়াশিংটন সুন্দরকে 4 নম্বরে খেলাচ্ছে, এটা কখনো হতে পারে? টেস্টে টেম্পারমেন্ট ছাড়া টেস্ট বেরোবে না। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। তো কি কি করলে তোর মনে হয় ঠিক হতে পারে ব্যাপারটা? তোর মনে হয় কি? আমার মনে হয় যে যারা হচ্ছে 1 বছর 2 বছর আইপিএল খেলে যারা সিলেক্ট হয়েছে তাদেরকে এখন না খেলানো উচিত, তাদেরকে ওডিআই খেলিয়ে প্র্যাকটিসটা করানো উচিত, যাতে পেশেন্সটা একটু আসুক, আর রঞ্জিতে যেন তারা একটু রানটা বানাক, ব্যাস এটাই। আর বাকি যারা রঞ্জিতে খেলছে তাদেরকে অন্তত টেস্টে একবার চান্স দিক। একবার বলতে এটা নয় যে একটা সিরিজ, অন্তত তাদেরকে 8টা ইনিংস তো কমসে কম দিতে হবে। অর্থাৎ তোকে একটা কোয়েশ্চেন করি যে এই মুহূর্তে যে টি20 ওয়ার্ল্ড কাপ টিম ছিল, তুই এখান থেকে কোনো একটা কি দুটো বা যে কটা প্লেয়ার তুই চুজ করবি টেস্ট টিমের জন্য এখান থেকে? টেস্ট টিমের জন্য সঞ্জু স্যামসন, ঠিক আছে, ও টেম্পারমেন্ট বিশাল হাই, ক্লাসিক্যাল খেলে, পারবে ঠিক আছে, পারবে। আর এখান থেকে জাসপ্রীত বুমরা, আমি ওখানে যেতেই চাই না ব্যাটসম্যানে, আমি জাসপ্রীত বুমরাতে যেতেই চাই না, ও তো চুজ হবে সবেতেই থাকবে, ওটাতে যাচ্ছি না আমি। তারপর সঞ্জু স্যামসনকে নেব এখান থেকে। আমি যাব তিলক বর্মার সাথে যাব। যাবি? হ্যাঁ যাবি। হ্যাঁ, ঈশান কিষানকে নিচ্ছে, ঈশান কিষান কিন্তু রঞ্জিতে পারফরম্যান্স দিয়েছে, জানি। তাহলে ঈশান কিষান এখন ওর কথা আমার মাথায় আসে না, আমি টপ অর্ডার থেকে আসছি তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঈশান কিষানকে নেব। হ্যাঁ, আর অভিষেক শর্মাকে এখন আমি নেবই না, কারণ অভিষেক শর্মা টেস্টের প্লেয়ার নয়, ওয়ানডেরও প্লেয়ার না। আমি একটা জিনিস বলবো একটু পরে। হ্যাঁ বল। এবার 3টে হলো, তারপরে কি আছে আমাদের? আমার মনে হয় না আর কেউ সেমন আছে। হার্দিক পান্ডিয়া খেলবে না, অবশ্যই না, ও তো টেস্ট থেকে সরে গেছে ওই কারণ ও নিজেই বলেছে যে আমি টানতে পারবো না। আর কি আছে? বরুণ চক্রবর্তী আই থিঙ্ক টেস্টের জন্য না। কুলদীপই ঠিক আছে, ঠিক আছে। সিরাজ, হ্যাঁ সিরাজ টেস্টে ঠিক আছে, টেস্টে তো আছেই ও, টেস্টে ঠিক আছে। মানে তুই এই টিম থেকে 6 জনকে পাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, কুলদীপ, বুমরা, ঈশান কিষান, আর্শদীপ টেস্টে ঢুকতে পারে। আমার মনে হয় না আর্শদীপের টেম্পারমেন্ট অত ভালো লং টার্মে, মানে একবারে এক স্পেলে 16 ওভার 17 ওভার বল করাতে কতটা পারফরমেন্স দেবে কি জানি। আমার না মনে হয় যে ওর টেম্পারমেন্ট অত হাই না। ওটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আমি তো এই মুহূর্তে যদি আমাকে পিক করতে পারি টেস্টে বলার, চোখ বন্ধ করে দুটো পেসার বুমরা শামি। আরে শামি কি তো নেওয়াই হচ্ছে না, জানি না কেন হচ্ছে না, ভেতরে পলিটিক্স আছে হয়তো, বাট বুমরা শামি যদি দুজনে টেস্টে বল করে ভাই, দুদিক থেকে আগুন। না আরেকটা স্ট্যামিনা বলার লাগবে। সিরাজ আছে, হ্যাঁ সিরাজ আছে, 3টে বলার মানে ফাটা। যেখানে বাইরের দেশেতে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে সবাই তাদের এক্সপিরিয়েন্স বোলার গুলোকে টেস্টের জন্য রেখে দিয়েছে, যে তোমরা টেস্ট খেলো, এক্সপিরিয়েন্স পুরো দাও। হ্যাজেলউড, হ্যাঁ প্যাট কামিন্স, সেখানে আমাদেরকে প্যাট কামিন্স তো সব ফরম্যাটের ক্যাপ্টেন। হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের শামি অত ভালো এক্সপিরিয়েন্স আছে, এখন ইনজুরি নেই, কারণ পুরো ম্যাচ খেলছে, পারফরমেন্স দিচ্ছে, সেখানে ওখানে নেওয়া হচ্ছে না। এবার আমি দেখতে চাই যে এই সামনের যে ওডিআইটা আসছে কি করে, শামি সিলেক্ট হয় সেটাই দেখা, কারণ লাস্ট যে পারফরমেন্স দিয়েছে সেমিফাইনালেতে, একটা ইনিংসে আই থিঙ্ক 8টা উইকেট নিয়েছে, 8টা উইকেট নিয়েছে, একা 8টা উইকেট নিয়েছে কাশ্মীরের এগেইনস্টে যত সম্ভব। হ্যাঁ, জম্মু কাশ্মীরে, যারা হচ্ছে এবারে ফাইনাল নিল রঞ্জির। বিশাল বিশাল, মানে ওটা অভাবনীয়, ভাবতে পারি না। আমি দেখেছি রিপ্লেটা, খুবই সুন্দর বল করছে, মানে বল। আমি একটা তোকে জিনিস বলছি, হ্যাঁ বল। আকিব নাবি না কি একটা নাম ছিল, ওই ছেলেটা ভালো বল করছে, আইপিএল এ সিলেকশন হয়েছে, আশা করছি ভালো পারফরমেন্স করবে, আর সেখান থেকে ও টেস্ট টিমে সিলেক্ট হবে, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাটিং অর্ডার তো বললি না, ব্যাটিং অর্ডারটা বল, কারা দিন টানতে। ওডিআই না না, আমি টেস্টের তো 3টে, তুই যদি আমি তো আমার মতামত দুজনে মেলাই, 3টে বলার আমরা সিলেক্ট করে নিয়েছি পেস বলার। কুলদীপ থাকবে, কুলদীপকে ইরিপ্লেসেবল, ও টেস্টে থাকবে। আর একটা স্পিনার আমি জাদেজাকে ধরে নিচ্ছি, জাদেজা স্পিনার রইলো, আরো একটা মনে রাখবে, অক্ষর প্যাটেলকে রাখবে কিনা আমি জানি না, ও ওয়াশিংটন সুন্দরকে ঢোকাবে গ্যারান্টেড। 6টা বলার হয়ে গেল। এবার ব্যাটসম্যানে ওপেন করছে জয়সওয়াল, ওর সাথে কেএল রাহুল, ওটা থাকবে, ওই জুটিটা থাকবে। এবার 3 নাম্বারেরটাকে টি20 এর সাথে গোলাচ্ছে, সবাইকে দিচ্ছে, মানে ঘোরাচ্ছে যে সবাই কেপেবল, টেস্টে যেখানে খুশি খেলে দেবে। এটা হয় না, টি20 নো, এটা টেস্ট। ওই জন্য গৌতম গম্ভীরকে বলছি যে যদি টেস্ট না সামলানো যায় ছেড়ে দাও, মানে নিজে থেকে ছেড়ে দিক, যেমন করলো আমাদের শ্রীলঙ্কার যে হেড কোচ, সে বললো একটা যে আমার দ্বারা এটা হয়নি, ওয়ার্ল্ড কাপটা আমি জেতাতে পারিনি, তাই
আপনাদের কাছে যদি কোনো ভালো কোচ থাকে আপনারা দেখে নিতে পারেন, যদি আপনাদের এটা মনে হয় যে আমি করতে পারছি না আচ্ছা বা আমি নিজে করতে পারি না, আমি নিজেও বলছি, হুম। তাই জন্য আপনাদের কাছে যদি কোনো এরকম প্লেয়ার থাকে হুম। বা কোনো কোচ থাকে হুম। যাদের আপনাদের মনে হবে যে সে হ্যাঁ টিমটাকে আর নিয়ে যেতে পারবে, হুম। আমি ছেড়ে দিতে চাই, আচ্ছা এরকম বলেছে। তো ঠিক আছে, ও তুই আমাদের আমরা টিম বানাই, হুম। থার্ড জায়গাতে কাকে রাখবি? থার্ড প্লেস থার্ড প্লেসে এমন একজনকে দিতে হবে যে পুরো অ্যাঙ্কার করবে। হ্যাঁ। এবার অ্যাঙ্কার করার মতো কে আছে? আমরা তো যদি আমাদের যদি ওপর থেকে দেখতে বলিস, সব থেকে ডিপেন্ডেবল যদি বলি ওই পজিশনে, শুভমান গিল ছাড়া কেউ নেই। শুভমান গিল আর কেউ নেই। শুভমান গিল ছাড়া নেই 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 হ্যাঁ কেউ সেই ওকে টেম্পারমেন্ট ধরতে হবে জায়গাটাতে। ও ধরতে হবে। হ্যাঁ ওর ফর্ম ভালো নেই সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ কিন্তু ওকে ধরতে হবে, ধরতে হবে, কিচ্ছু করার নেই। কারণ ও ক্যাপ্টেন। হ্যাঁ গিল আমি ওখানে 3-4-এতে গিল ঈশান কিষানকেও রাখতে পারবো, 3-4 জায়গাটা হয়ে যাবে। থাকবে। আর একটা ডিপ মানে নাম্বার 5 এর ব্যাটসম্যান কাকে রাখবি? তিলক ভার্মা ওখানে ঢোকাচ্ছে, তিলক ভার্মাকে। তুই নীতিশ কুমার রেড্ডিকে রাখবি না বোলিং অপশন? ওর পরে তাহলে ওয়াশিংটন সুন্দর কোথায় যাবে? কিপার কে আসবে? কিপার তো রাহুল খেলে দিতে পারবে। কিপার কিপার রাহুল খেলবে। হ্যাঁ আর ঋষভ পান্ত থাকে, ব্যাকআপ কিপার রাখা হ্যাঁ, উচিত। হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় ঋষভ পান্তকে টি20 টেস্ট টিমে থেকে রাখাটা উচিত, স্কোয়াডে রাখো, আচ্ছা। মেন টিমে রেখো না। না ওকে রাখবে, কেন জানি না, বাট ওকে রাখবে। কি জানি, আমার মনে হয় না ও টেস্টের কিছু এমন কিছু চেঞ্জেস আনতে পারে। না ও দেখ ও যেভাবে খেলে ও কিন্তু ওইভাবেই খেলবে। আরে ফায়ার পাওয়ার জন্য তোমার ঈশান কিষান আছে, নীতিশ কুমার রেড্ডি যদি খেলে আছে, ওয়াশিংটন সুন্দর আছে, আমার ফায়ার পাওয়ার কিসের দরকার? যাবে আছে। নীতিশ কুমার রেড্ডিকে আমার তো সেইভাবে এই হয় না, কারণ নীতিশ কুমার রেড্ডিকে সেইভাবে খেলাইনি। না ও সেঞ্চুরি মেরেছে তো কয়েকটা, দুটো না কটা সেঞ্চুরি মেরেছে, কিন্তু আমার কথা হচ্ছে ওর ব্যাটিং স্টাইলটা ক্লাসি, কিন্তু ওকে প্রুভ ইউজ করতে করছে পারেনি। না। হ্যাঁ ইউজ করছে আর না। যখন ওর ইউজ মানে প্রুভ করতে দিচ্ছে ও বলছে নে মেলে হাক দিয়া। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক পাচ্ছে না, পারফরমেন্স জায়গা দিতে পারেনি। কিন্তু আমি ওকে দোষ কি করে দেবো, পুরো টিমই তো দিতে পারেনি। হ্যাঁ। কে খেলেছে? জয়সওয়াল 5টা ম্যাচ খেললে একটা সেঞ্চুরি আসছে। হ্যাঁ ওপেনারের মধ্যে কাউকে না কাউকে প্রত্যেক 3টে ম্যাচে একটা করে সেঞ্চুরি মারতেই হবে। এবার একটা জিনিস পারফরমেন্স আসবেই বা কি করে যদি সবাই একটা জায়গা ফিক্স না থাকে। তাদের মধ্যে তো আছে যে আমি এইখানটা যদি না পারি পরের বারে আমি অন্য জায়গায় চলে যাবো। আমি দুটো প্লেয়ারের জায়গা দেখতে পাচ্ছি ফিক্সড আছে। একটা হচ্ছে শুভমান গিল 3 কি 4 নামছে, ওই স্পটটা ওর ঠিক আছে। আর ফার্স্টে হচ্ছে জয়সওয়াল কে না, কে এল রাহুলকে 5-এ করে দিয়েছিলাম। না এখন আর করবে না, না আপ ডাউন করিয়েছে ওকে, হ্যাঁ, এক্সপেরিমেন্ট হয়েছে। হ্যাঁ কিন্তু জয়সওয়ালের জায়গাটা ফিক্স ছিল, কিন্তু জয়সওয়াল আর একটা পাচ্ছে ফিক্স না। আছে লাস্টে বুমরা। বোলিং এ যাচ্ছে না, বুমরা থাকবে মানে বুমরা এখন যতদিন রিটায়ারমেন্ট নিচ্ছে ওকে কিছু থেকে সরাতে পারবে না। ও যদি ওকে রেস্ট দেবে, ফ্লপও যদি হয়ে যায় বাই চান্স, তাও ও বল করবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি যাচ্ছি না, আমি বোলিং এ যাবো না, আমি ব্যাটিং এই বলছি। আমার মনে হয় আমাদের টেস্ট টিমের ব্যাটিং এর সমস্যা আছে, অনেক সমস্যা আছে। বোলিং অনেক ভালো, স্পেশালিস্ট তো কেউ নেই, সমস্যা ওটা। জয়সওয়াল হ্যাঁ তুমি অলরাউন্ডার ম্যাক্সিমাম দুটো, তার বেশি অলরাউন্ডার থাকা উচিতই না। টেস্টে তো উইকেট কিপার ব্যাটসম্যান, একটা বোলিং অলরাউন্ডার, ব্যাস আর কাউকে রাখে না। আমার উপরে টপ 5 ব্যাটসম্যান যেন 500 রান করার ক্ষমতা রাখে, সেটাই এই মানে আমার কথা হচ্ছে, তুই যদি টেস্টের ব্যাকগ্রাউন্ডে যাস, তুই একটা জিনিস ফলো করে দেখ, টেস্টের ব্যাকগ্রাউন্ডে যারা খেলতো আগে 6টা উইকেট পড়ে গেছে মানে আর কেউ ব্যাট ধরতে পারে না, ওটাই থিওরি ছিল। ওপর থেকে 5টা প্রপার ব্যাটসম্যান, হ্যাঁ মাঝখানে একটা অলরাউন্ডার, বাকি 4টে স্পেশালিস্ট। ব্যাস আমার চাই না টেস্টে আমার অলরাউন্ডার, ওটাই তো টেস্টের নিয়ম, ওটাই নিয়ম, মানে আমার যে থাকবে সেই জন্য স্পেশালিস্ট। কিন্তু আজ আবার ওডিয়া দেবো, টি20 তে পুরো উল্টো, যত অলরাউন্ডার থাকবে তত ভালো। 8 নাম্বার ব্যাটসম্যান যে নামছে, 9 নাম্বার সেও যেন মানে ব্যাটিং এ যখন নামছে কোনো বলার, সেও যেন ব্যাট করতে পারে, ব্যাট ছুঁড়তে পারে। কিন্তু টেস্টের তো আলাদা, সেই সিস্টেমটাকে গুলিয়ে ফেলছে, টি20 টিম নিয়ে টেস্ট খেলাচ্ছে। ওটাই তো বলছি, যদি ওর দ্বারা না হয় তো ছেড়ে দিই। আগের দিন পাকিস্তানের কমেন্ট্রি শুনছিলাম, মানে এই ডিসকাশন দেখছিলাম এতে ইনস্টাতে, বলছে যে কি ভাই কি হচ্ছে এটা ইন্ডিয়া টিমের, এই যে এরা করলো, সরি ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতলো, এই টিমের একটা ছেলেকে এরা ঠিকঠাক ভাবে ওয়ানডে তে খেলাবে, বুমরাকে বাদ দিচ্ছে আমরা, বুমরাকে ছাড়া আর কাকে ওয়ানডে টিমে খেলাবে, কাকে টেস্ট টিমে খেলাবে? ভাই আমাদের কাছে অপশন আছে, আমাদের কাছে এত প্লেয়ার, তোমরা তৈরি করো, তোমাদের একটাই টিম সব ফরম্যাট খেলছে। ফানি ম্যাটার, বাট তাও কিন্তু ওটা একটা জিনিস বলছে যে হ্যাঁ আমরা যারা ক্লাসি পারফরমেন্স দিচ্ছে, আমি তোকে বলছি শোন, সঞ্জু স্যামসন এমন খেললো তো ওডিআইতে চান্স পাবে না, জায়গা নেই, স্কোয়াডেও থাকবে না, স্কোয়াডে থাকবে জায়গা নেই তো, সেটাই তো বলছি, মানে হ্যাঁ জায়গা নেই, সত্যি জায়গা নেই।
ওডিআইটা আমাদের পুরো একটা প্যাকড আপ। হ্যাঁ, এবার আমি ওডিআইতে আসার আগে একটু আইপিএল নিয়ে বলতে চাই, তোর কি মনে হচ্ছে আইপিএল এ কি চলছে মানে কি হচ্ছে? আইপিএল এ হ্যাঁ, এবারে আইপিএল এর টিমগুলো যতগুলো টিম আছে সবাই ফাটাফাটি টিম আছে, সবাই টপ ফর্মে আছে। হ্যাঁ। আর মুম্বাই ইন্ডিয়ান্সের আমি বলতে চাই, প্রথম থেকে সবার নাম মনে নেই, যদি আমি ওটার টিমটা দেখেছি, কাকে ছেড়ে কাকে যাবে, মানে আকে আউট করলে আরেকজন নামবে। ওপেনিং জুটিটা ডিকক আর রোহিত শর্মা খেলছে। হ্যাঁ, তিলক ভার্মা আছে, সূর্য কুমার যাদব আছে। হ্যাঁ, আমি শিওর এটাতে। হ্যাঁ, ঠিক আছে, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, বুমরা, ঠিক আছে, দীপক চাহার আছে। হ্যাঁ, ঠিক আছে, এই তো হয়ে গেল। ট্রেন্ট বোল্ট আছে। উইকেট কিপিং কে করবে? আর একটা আছে, ডিকক আছে, ডিকক করবে। একটা প্লেয়ার আছে, বস বলে একটা হ্যাঁ, প্লেয়ার, সাউথ আফ্রিকার একটা ও আছে। হ্যাঁ, এ আছে, উইল জ্যাক্স আছে টপ ফর্মে। উইল জ্যাক্স, হ্যাঁ, টপ ফর্মে প্লেয়ার, ওই তুলেছে বলতে হয়েছে ইংল্যান্ডকে। কি নেই ওদের, পুরো মানে রেড হট ফর্মে আছে। তবে তা বলে এটা নয় যে অন্যরা নেই। বাবা, সবাই ভালো টিম আছে। এবারে তুই চেন্নাইয়ের কথা ভাব, সঞ্জু স্যামসন এই ফর্মে আছে। হ্যাঁ, চেন্নাই আর কি জানি না কে আছে, আমি ঠিক মতো জানি না, বাট আছে, সবাই ঠিকঠাক আছে। চেন্নাইয়ের টিম প্রত্যেক বছর ঠিকই থাকে, কিছু না কিছু করে ঠিকই থাকে। আমি ভাবছি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ এবারে 300 মনে হচ্ছে, যা ফর্মে আছে প্লেয়াররা 300 না মেরে দেয়। আর যাই হয়ে যাক, অভিষেক শর্মা আইপিএল খেলবে। হ্যাঁ, যতই ইন্টারন্যাশনাল নাই খেলতে পারে, অভিষেক শর্মা আইপিএল খেলবে। ও তৈরি হয়েছে আইপিএল খেলার জন্য। ও যদি এবারের আইপিএল সিজনে যা ফর্মে আছে, ও যদি 600+ রান করে দেয় বা 700 ঠেকিয়ে দেয়, অবাক হওয়ার কিছু নেই। না, বাদর বিরাট কোহলির রানের কাছাকাছি চলে গেল, 800 সামথিং। আই থিংক ওইটা করাটা না, ওটার জন্য টেম্পারমেন্ট লাগে, প্রচুর টেম্পারমেন্ট লাগে। মানে আমি তো তোকে একদিন বলছিলাম যে অভিষেক শর্মা পাওয়ার প্লে প্লেয়ার। হ্যাঁ, পাওয়ার প্লে যতক্ষণ আছে ও আছে, তারপরে ও আর নেই। আমার মনে হয় ও আউট হয়ে যাওয়ার ব্যাপারে না। আর যদিও মানে ওই ফর্মটা ধরে নিতে পারে, তাহলে কিন্তু ক্লাস দরকার লাগে, খুব চাপ, ক্লাস দরকার লাগে। তোর ব্যাটিং স্টাইলটা ক্লাস কোথায় আছে? না, ক্লাস আছে, কোথায় আছে। তুই দেখেছিস আমাদের পাড়ার ছেলেরা এরকম করে ব্যাট চালাবো, তেমন করে খেলে? না, মোটেই না। ও জাস্ট লফট করে দেয়। হ্যাঁ, বাকি পুরোটা কিন্তু ওর ব্যাট সুইং এর উপরে নির্ভর করে। হ্যাঁ, সেটা তো আমি মানছি, কিন্তু আমার মনে হয় যে আমি দেখ, আমার খুব বাজে স্বভাব হয়ে গেছে, আমার কেন গোটা ইন্ডিয়া বাজে স্বভাব হয়ে গেছে বিরাট কোহলিকে দেখে। আচ্ছা, আমরা বিরাট কোহলির উপর বেস করে কম্পারিজন করি তার প্লেইং স্টাইলে, ধারে কাছেও নেই। না, আমি এটাই বলতে চাইছি যে পাওয়ার প্লে শেষ হওয়ার পর যে টেম্পারমেন্ট লাগে রান বের করার জন্য, গ্যাপ ফাইন্ডিং, ওটা ওর অকাতে। ওকে করতে বারণ করে দিয়েছে, অ্যাকচুয়ালি ওকে উপর থেকেই বারণ করে দিয়েছে, তোমাকে এটা করতে লাগবে না। আই নো ওকে বলেছে তুমি 6 ওভারে 50 করে দাও, হ্যাঁ, ব্যাস তোমার কাজ শেষ। ওপেনারের কাজই এটা। তা বলবো না আমি, এখনকারের জন্য এখন তো সবাইকে তার রোল ভাগ করে দিয়েছে। আগেকার যুগে ছিল খেলে আয় ভাই। ক্রিস গেলকে আমরা দেখেছি, কোনো গিয়ার শিফট করার কোনো চান্স নেই, ফার্স্ট বল থেকে 6th গিয়ার চলছে, দুম দাম। তোর মনে আছে তোর তখন আমরা অনেক ছোট, প্রথম আইপিএল এতে ব্রেন্ডন ম্যাকলেভার 158 প্রথম ম্যাচেতে কলকাতাতে। না ভাই আমি দেখেছিলাম, আমার একটু মনে আছে ভাই। মার তো একটা জিনিস, ক্লাসি মার, মানে সেই ফাট মারা, ঠিক আছে, কি দারুণ খেলা। ডিভিলিয়ার্স এর ওই 39 বলে 150 না কত যেটা করেছিল, ওই খেলাগুলো মিস করি। এই মুহূর্তে কেউ নেই ওয়ার্ল্ড ক্রিকেটে যে ওরকম খেলবে, কেউ নেই। মানে আমার মনে হয় আইপিএল এর এখনো অব্দি বেস্ট প্লেয়ার বিরাট কোহলি, আনডাউটেডলি। কেউ নেই। আর ওই যে হ্যাঁ বল, ওই যে রানটা করা 1000 রানের কাছাকাছি, শুভমান গিল গেছিল বাট টপকাতে পারেনি। শুভমান গিল ওই দুটো সিজনই ভালো খেলেছে, তারপরে জায়গা নেই, হয়নি। মানে প্রত্যেক আইপিএল সিজনে যদি কনসিস্টেন্সি বলি, সুরেশ রায়না প্রত্যেক সিজনে রান করেছে, কখনো ফ্লপ যায়নি কোনো সিজন। আর যদি টপ প্লেয়ার বলি বিরাট কোহলি, আনডাউটেডলি, ঠিক আছে। কারণ রোহিত শর্মাকে ধরবো না কেন, রোহিত শর্মা অনেক ফটকা খেলেছে। 10টা ম্যাচ খেললে 4টে ম্যাচে এমন খেলবে কেউ ছুঁতে পারবে না, 6টা ম্যাচ পুরো 0। মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে আগের সিজনেই মনে হয় পরপর 3-4টে ম্যাচ 2-1-0-0-2, তারপরে আবার গিয়ার চেঞ্জ হলো, ওদের খেলার চেঞ্জ হলো, সব হলো। তো ঠিক আছে, চ আইপিএল থেকে আমরা বেরোই, আমরা এবার মেন পার্টে আছি, ওডিআই। আমাদের ওডিআই টিম সিলেক্ট হবে, আইপিএল শেষ হলেই ওডিআই নিয়ে কে হবে, কারণ 2027 ওয়ার্ল্ড কাপ আছে। তো তোর মতে ওডিআই এর
দেখো স্কোয়াড আমরা বানাবো, আমরা টিম বানাচ্ছি না, হুম। আমরা স্কোয়াড বানাবো। হুম, আমার চাই 7টা ব্যাটসম্যান পারফেক্ট, হুম, হুম, আচ্ছা 5টা অলরাউন্ডার হুম, আর 7টা বলার, হুম। 7 7 14, 5 19, আমি ধরে নিলাম 4টে অলরাউন্ডার, একটু হ্যাঁ ঠিক আছে। 18টা প্লেয়ার। হুম। তো 18টা প্লেয়ার কাকে কাকে তুই চুজ করছিস? 7টা ব্যাটসম্যান। রোহিত শর্মা ওপেনিং থেকে বল। ওপেনিং, রোহিত শর্মা, হুম। রোহিত শর্মার সাথে তোর আসছে কে আসছে, ওপেন কে করবে ওডিআইতে? দাঁড়া এক সেকেন্ড, জয়সওয়াল কি করবে? না জাসওয়াল নেই, আমি ভুলে যাচ্ছি, কোনো লেফট হ্যান্ডার কি? আমার মাথায় আসছে না, কে আছে সত্যি? তো কে আছে ওই স্পটটাতে? আমার মাথাতেই আসছে না, কে আছে ওই জায়গাটাতে? আমার মনে হচ্ছে যে আবার কে। ভুলে গেছি। দেখ, লেফট হ্যান্ডার ব্যাটসম্যান যদি বলি জয়সওয়াল, ঈশান কিষান, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। ঈশান কিষান তো টি20 ওয়ার্ল্ড কাপের আগে এলো, না না কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ না, ওডিআইতে ODI নেবে না, ওডিআইতে নেবে না, এই নেই। ওডিআইতে নেবে না। আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, কে আছে রোহিত শর্মার সাথে? কে ওপেন করে? আচ্ছা ঠিক আছে, কে ওপেন করে মনে পড়ে যাবে। তারপরে বিরাট কোহলি তারপরে বিরাট কোহলি 3-এতে, হ্যাঁ, 4-এতে চারেতে আমি না ভুলে গেছি শ্রেয়াস আইয়ার, হ্যাঁ শ্রেয়াস আইয়ার, 4-এতে হ্যাঁ, শ্রেয়াস হ্যাঁ, আইয়ার হ্যাঁ, হ্যাঁ। আনডাউটেডলি আনটাচেবল, হুম, 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 হুম। কেউ সরাতে পারবে না ওখান না। থেকে। 5-এতে কাকে রাখবি? KL রাহুল। KL রাহুল 5-এতে KL রাহুল ছিল, বেস্ট। হুম, হুম, হুম। ঠিক আছে। 6 ছয়ে তোর বল না। ব্যাটসম্যান রাখতে বলছি আমি আচ্ছা। আপাতত, টিম পরে বানাবো। হুম। ঈশান কিষান আর এর মধ্যে ঈশান কিষানকে ঢোকাবে না না, বলছি ঈশান কিষান আর স্যামসনের মধ্যে তুই কাউকে রাখতে চাইবি? জায়গায় নেই, দুজনের মধ্যে কাউকে রাখতে জায়গায় পারবি? নেই। আচ্ছা, গিল থাকবে? হ্যাঁ গিল তো থাকবে, গিল তো গিল ক্যাপ্টেন। থাকবে। ওডিআইতে ক্যাপ্টেন? আচ্ছা ওডিআই তো গিল ওপেন করে। ওডিআইতে ক্যাপ্টেন গিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রোহিত না? না ভাই ভাই, পাগলা। ভুলে গেছি। ও, গিল আর রোহিত শর্মা রোহিত তো ওপেন শর্মা করে। open করে, হ্যাঁ। হ্যাঁ, গিল আর রোহিত শর্মা ওপেন আমরা করে। গিলকে ভুলেই গেছি। না, আমি ভাবছিলাম যে গিলকে ক্যাপ্টেন রাখবে না নিচে রাখবে। আচ্ছা, তাহলে গিল, রোহিত, বিরাট, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, 5টা ব্যাটসম্যান হলো। হুম। আর কাকে? আর দুটো তো ব্যাটসম্যান রাখতে হবে। কাকে রাখবি? তিলক ভার্মা আছে, তিলক ভার্মা আছে, তিলক ভার্মা আছে আর অ্যাজ এ ব্যাটসম্যান খেলবে। হ্যাঁ, হ্যাঁ আর ওয়াশিংটন সুন্দর আছে। ব্যাটসম্যান রাখবো আমি। ওয়াশিংটন আচ্ছা। সুন্দর তো অলরাউন্ডারে পড়ছে। হুম। আর একটা ব্যাটসম্যান কাকে রাখবি? আমার মনে হয় এই মুহূর্তে যদি বলিস, ওই স্পেসটাতে জয়সওয়ালকে বা ঈশান কিষানকে কোনো একটা লেফট হ্যান্ডারকে নেওয়া উচিত, আচ্ছা। আমার মনে হয়। হুম। কারণ লেফট হ্যান্ডার কমই আছে। জয়সওয়াল আই থিংক ছিল বাট বসেছিল। হ্যাঁ, জয়সওয়াল থাকবে, হুম। জয়সওয়াল থাকবে 7 নম্বর প্লেয়ার হিসেবে জয়সওয়ালকে ব্যাটসম্যানে রাখবে। কারণ লেফট হ্যান্ডার কোথায়? হুম। একটাও নেই। তিলক ভার্মাকে দেখতে পাচ্ছি শুধু, আর কেউ নেই, সব রাইট হ্যান্ডার। দেখ আমাদের যারা প্লেইং টপ 5, গিল, রোহিত, হ্যাঁ। বিরাট, হুম। শ্রেয়াস, হুম। রাহুল, রাহুল 5টাই সবাই রাইট হ্যান্ডার, right hander। 5টাই রাইট হ্যান্ডার, কোনো লেফট হ্যান্ডার নেই। না। আমার মনে হয় রাহুল বসবে, জয়সওয়াল ঢুকবে, খুব মনে হয় লেফট KL হ্যান্ডার রাহুল? ঢোকাবে। হ্যাঁ, KL রাহুল বসবে না, কোথায় তাহলে ঢোকাবে? কার জায়গা ঢোকাবে? জানি না বাট আগে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যদিও অনেকটা, হুম, হুম, হুম। কে কেমন খেলে। তাও আমার মনে হয় লেফট হ্যান্ডার ঢোকাতে হবে। হতে পারে। দুটো কারণ লেফট হ্যান্ডার বসেছিল, আগের বারে কিন্তু বসেছিল জয়সওয়াল। বসেছিল, ওই জল নিয়ে যাচ্ছিল। আর KL রাহুল লাস্ট রঞ্জি ম্যাচে খুব দারুণ খেলেছে, আচ্ছা, খুবই দারুণ খেলেছে। দেখিনি। কিন্তু KL রাহুল রঞ্জি ম্যাচের কথা বাদ দে, তুই KL রাহুলের ওডিআই যে যখন ওই 40 ওভারের মাথায় নাম ছিল, নেমে দেখছি 27-28 বলেতে 40-45 রান করে দিয়ে বেরিয়েছিল কয়েকটা হ্যাঁ, ম্যাচের পর। হ্যাঁ, ওইগুলো খুব কি হ্যাঁ ইনিংস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দরকার লাগবে, KL রাহুলকে দরকার লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে যদি বলিস, আমি না একটু ফরম্যাটটা চেঞ্জ করে দেবো। আচ্ছা। আমার মনে হয় যে শুভমান গিলকে ওপেন করানো উচিত নয়, KL রাহুলকে দিয়ে দে রোহিত শর্মার সাথে। আমার মনে হয়, আমার পার্সোনাল শুভমান ওপিনিয়ন। গিল কোথায় খেলাবি তাহলে? 4-এ 5-এতে শ্রেয়াস আয়ারকে ঠেলে দিতে হবে। আচ্ছা। কোহলি আর শ্রেয়াস আয়ারের মাঝখানে গিলকে ঢুকিয়ে দাও। আচ্ছা। ঠিক আছে, কারণ হ্যাঁ। গিলের একটা কোয়ালিটি আছে, ও স্ট্রাইক রোটেট করতে পারে। হ্যাঁ। এটা কোয়ালিটি, হুম, কারণ ও হুম, ক্লাসি ব্যাটসম্যান, হুম। ঠিক আছে। কিন্তু রোহিত শর্মা সেটা পারে না। না 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 না। রোহিত শর্মা সেটা স্ট্রাইক রোটেট অত ভালো করতে পারে না, যতক্ষণ সেট হচ্ছে। আগে করতো না, তাও এখন করে। যতক্ষণ সেট হচ্ছে পারে না, না সেট হতে হবে, ঠিক আছে। আর ওই গ্যাপ শট, লফটেড শট, আমার মনে হয়, মানে পাওয়ার প্লে ইনিংসের কথা বলছি, আমার পার্সোনালি মনে হয় পাওয়ার প্লে ইনিংস গিলের থেকে KL রাহুল বেটার, অনেক ভালো খেলবে, অনেক বেটার, ঠিক আছে। আমার কেন এনে খালি মনে হয় গিল শট মারতে যায়, হাতে ক্যাচ দিবে, হাতে ক্যাচ চলে যায়, ওই তো সামনে দুটো লং অফ আর লং অন ক্যাচ দেবে। আমার মনে হয় ওখানে KL রাহুল অনেক বেটার, ওকে ওপেন করানো বেটার, ঠিক আছে। আমি ইভেন বলবো যে যদি ছোটখাটো টিম হয়, মানে ছোটখাটো ইন দ্য সেন্স
টপ নচ টিম নয়, মানে সাউথ আফ্রিকা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই লেভেলের টিম নয়, তাদের এগেনস্টে তুই ভাই ওপেনে একে অভিষেক শর্মাকে ছুঁড়ে মার আচ্ছা, রোহিত শর্মার সাথে, যা পাওয়ার প্লে 15 ওভার আছে, তুই তুই 5টা ওভার লফটেড শট খেলে দিয়ে। 15 না 10, 8 ওভার। না না 8 কোথায়, 8 আর 10 না 15, পাগলা না। আচ্ছা 10 30 10, হ্যাঁ 10 30 10, হ্যাঁ এখন 10 করে দিয়েছে, আগে হ্যাঁ। 15 ছিল, হ্যাঁ, আগে 15 ছিল, হ্যাঁ 10 ওভার, 10 ওভারেতে আমার যদি ও থেকে 100 করে দিয়ে চলে আসে, রোহিত শর্মা তো ঠ্যাঙাবেই, হ্যাঁ সেটাই। ওকে আউট হয়ে গেলেও ঠ্যাঙাবে পরের ম্যাচে আবার নেমে। হুম, কিন্তু ওইখানে যদি লো টিমের এগেন্স্টে ওকেও দিয়ে দেওয়া হয়, তাও আমার মনে হয় ও বেটার খেলে। কিন্তু অস্ট্রেলিয়া এগেন্স্টে দাঁত পাবে না, ও একটু বুদ্ধি লাগালে আউট করে দেয়, দেখেছি আমরা, দেখেছি অফ স্পিনার দিচ্ছে হাতে ক্যাচ দিচ্ছে, সেটাই। ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাটসম্যানে আমরা 7 জনকে পেলাম। আমার অভিষেক শর্মা আর ভাও মারে, ওকে আমি রাখছি না, এখন হবেই না, এতে রাখবোই না, ওডিআইতে রাখবোই না, টি20 ঠিক আছে। আচ্ছা এবার আমরা অলরাউন্ডারে আসবো, কে কে থাকবে মনে হয়, কে থাকবে, তোর কি মনে হচ্ছে কারা কারা থাকবে? কুলদীপ অলরাউন্ডার বলছি, বোলিং অলরাউন্ডার না থাকো বলার হিসাবে রাখুন। আচ্ছা, তাহলে তো আসছে হার্দিক, হার্দিক, হ্যাঁ হার্দিক পান্ডিয়া, ওডিআইতে হার্দিক থাকবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ওদিকে থাকবে, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর থাকবে, হ্যাঁ ওয়াশিংটন সুন্দর থাকবে, আর একটা কে, তিনটে হলো, কিপার আমার মনে হয় পান্ত থাকবে, ঋষভ পান্ত, হ্যাঁ কিপার তো লাগবে, হ্যাঁ একটা ব্যাকআপ কিপার থাকে, ব্যাকআপ কিপার থাকে, ঋষভ পান্তকেই রাখবে। আর কে আছে? না আর কেউ তো নেই, ঋষভ পান্ত থাকবে, এই ধ্রুব চারজন। জুরেল আই থিংক থাকবে না, আমার মনে হচ্ছে না থাকবে, পারফরম্যান্স সেই লেভেল দিয়েছে কি, দেয়নি, না, দিতে পারেনি, হয়নি, আইপিএল এ অনেকটা ডিপেন্ড করবে, অনেকটা ডিপেন্ড করবে। তো আমার মনে হয় ঋষভ পান্তকে রাখবে, 4 জন ওই অলরাউন্ডার ধরে। বোলিং এ তো বুমরা তো কনস্ট্যান্ট, হ্যাঁ, আর সিরাজ থেকে থাকবে, মোহাম্মদ সিরাজ, আর আসছে তোর আশদীপও থাকবে, আর্শদীপকে আই থিংক ঢোকাবে, থাকবে। আর হ্যাঁ আমরা তো একটা কথা ভুলেই গেছি, একটা অলরাউন্ডার হর্ষিত রানা, হর্ষিত রানা থাকবেই থাকবে, হ্যাঁ নীতিশ কুমার রেড্ডি নাও থাকতে পারে। আরেকটা বোলার হচ্ছে তোর প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে, আর স্পিনে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী থাকবে, ওডিআইতে থাকবে, এরা দুজনেই মনে হয় দুটোই মনে হয় মেন স্পিনার ইউজ করবে, আর ওয়াশিংটন সুন্দর 3টে স্পিনার। আকসার প্যাটেল থাকবে কিনা জানি না, জাদেজা থাকবে না, জাদেজার সেই জায়গায় নেই, আকসার প্যাটেলের চান্স আছে, আমার মনে হয় যে এবারে যা সামি পারফরম্যান্স দিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণাকে রিপ্লেস করা উচিত। প্রসিদ্ধ কৃষ্ণা পারেনি ভাই, পারেনি, ও এখনো অনেক মানে কি বলবো অ্যামাচিওর লেভেলে আছে, এক্সপেরিয়েন্স নেই ওর মধ্যে। ও প্রথমে ভালো বল করলে শেষে গিয়ে রান দিয়ে দেয়। আমার কথা হচ্ছে আইপিএল এর টেম্পারমেন্টের উপর তুমি ওডিআই তে দিতে পারো না, হয় না, পুরোটা আলাদা গেম, অনেক আলাদা। আইপিএল তেও টেম্পারমেন্ট রাখতে পারে না, একটা মার খেয়ে গেলে ব্যাস পরের ওভার গল্প শেষ, সেইখান থেকে ওকে দেওয়াটা খুব চাপ। লাস্ট আইপিএল এ ও সব বেশিরভাগ বলটাই স্লোয়ার বল করে করে উইকেট পেয়েছে, আর ওই করেই রানটা আটকেছে। আইপিএল এ যদি কেউ স্ট্যাট দেখে চুজ করে, বলারদের কথা বলছি, তাহলে বাবা ভুল করছো তুমি, খুব বড় ভুল করছো। আমার মনে হয় আইপিএল এর ইকোনমি দেখে চুজ করা উচিত, ইকোনমিতে পুরো আসল এটা দিতে। ব্যাটসম্যান তুমি রান দেখে চুজ করতে পারো, দিতে হয় না। হ্যাঁ বলবো, যেমন টেস্টে আগের বছরে সাই সুদর্শন, ও ওই রকম আইপিএল খেলার পরেই চান্সটা পেয়ে গেল, আমার মনেই হচ্ছে না যে ওর চান্স পাওয়াটা উচিত ছিল এখনই। আমার কথা হচ্ছে সাই সুদর্শনের ব্যাটিং স্টাইল, ক্লাসিক্যাল প্লে ভালো, মানছি ভালো, টেম্পারমেন্ট নেই সেই টেস্টে খেলা, এক্সপিরিয়েন্স নেই ভাই, রঞ্জিতে পিছনটা পাকতে দে, সেটাই তবে না ওখানে ওকে ইন্ট্রোডিউস করাবে। মানে আমার মনে হয় যে যদি কেউ এই মুহূর্তে যদি বলিস একটা প্লেয়ার যে টেস্ট টিমে খুব ডিজার্ভিং ব্যাটসম্যানের দিক থেকে, একমাত্র প্লেয়ার আমি কেএল রাহুল দেখতে পাচ্ছি, আর কেউ নেই ডিজার্ভিং। বাদবাকি প্লেয়ার আছে তাদেরকে আমরা চিনি না, এরকম অবস্থা। তো আমার মনে হয় টেস্টের টিমে জানিস তো মানুষজন খেলা দেখতে আসে না, তো টেস্ট খেলা দেখতে রেভিনিউ জেনারেট করার জন্য কিছু ওই ফেমাস প্লেয়ারকে দিয়ে খেলিয়ে ওটা। আর এটার পুরো জিনিসটা কিন্তু আমার মনে হয় না কোচিং স্টাফের হাতে থাকে, এটা পুরো আমাদের বিসিসিআই এর হাতে থাকে, পয়সার জন্য করানো হয়। একদম ঋষভ পান্ত পয়সার জন্যই আসে, মানে পয়সা ও হচ্ছে অ্যাট্রাকশন, ওই ভাই কিছু হোক না হোক চল দেখে আসি ঋষভ পান্ত মারবে, চল 200 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে আসি, ঠিক আছে। জ্যাসওয়াল দাঁড়িয়ে গেছে 50 রান করছে, চল দেখে আসি। একটা অচেনা রঞ্জি প্লেয়ারকে দিলে ভাই দেখতে যাবে না কেউ,
দেখতে যাবে না। বুমরা বল করবে, দেখতে যাবো। দেখতে যাবে। বুমরা ইররিপ্লেসেবল, তবু আমি বলছি যে বুমরাকে দেখার জন্যই লোকে যাবে। হ্যাঁ, আর টেস্ট থেকে তো শ্রেয়াস আইয়ারও সরে গেছে। হ্যাঁ, ও নিজে থেকে সরে গেছে না। কেন সরে যাচ্ছে প্লেয়ার নিজে নিজে? ও বললো আমি টেস্ট টানতে পারবো না, এই বলে সরে গেছে। তাই কি কারণ? জানি না। একটা ক্রিকেটারের স্বপ্ন থাকে টেস্ট খেলবে। ওডিআই, টি20 ইজ ডিফারেন্ট, টেস্ট ইজ ডিফারেন্ট। জানি। সে তার নিজের স্কিল দেখানোর জায়গা পায় যে আমি কতটা বড় ভাবে ব্যাটসম্যান। এবার আই থিঙ্ক অতটা টেম্পারমেন্ট দিয়ে অতক্ষণ টানাটা না অনেকটা কঠিন ব্যাপার। এবার ও যেহেতু হয়তো ভাবছে যে অতটা না টেনে আমি এদিকটাতে বেশি দেবো, সেটাও হতে পারে। আমার মনে হয় বিরাট কোহলি বা রোহিত শর্মা দুজনের মধ্যে কারোর একটা টেস্টে থাকা দরকার, থাকা উচিত ছিল। রিটায়ারমেন্টটা নেওয়া উচিত হয়নি। টিমটা পুরো ভেঙে দিয়ে চলে গেছে। দুজনেই হচ্ছে গালাগাল দেয়, মাথায় কেউ নেই, ভয় করে। টেস্ট টিমে কেউ কাউকে মানে না। আর এর কথা তো কেউই শোনে না। আমাদের শুভমান গিল, তো শুভমান গিলের কথা কেউ শোনে না। ওটাই মেন সমস্যা হয়ে গেছে। বরঞ্চ এর কথা অনেকে শোনে। হ্যাঁ, ভালো কথা, আমরা ওয়ানডেতে সূর্য কুমারকে রাখিনি। সূর্য কুমার ওয়ানডেতে নেই, খেলবে না, শুধু টেস্ট, এই শুধু টি20। ঠিকই আছে, আমার ব্যাটিং স্টাইল পছন্দ না। ওকে তো এর পর থেকে তো সরিয়ে দিল 2023-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে। ঠিকই আছে, আমার ব্যাটিং স্টাইল একদম পছন্দ না। ও নিজেও বলেছে যেটা আমাকে ওখানে সুযোগ দেওয়া হয়েছিল, বাট আমি পারফরমেন্স দিতে পারিনি, তাই আমাকে সরিয়ে দিয়েছে। আমার কোনো আইনি, আমি নিজে থেকেই সরে এলাম। ঠিকই আছে। ও টেস্ট খেলেছে কয়েকটা। সূর্য কুমার না খেলেনি না? না, আমার মনে হয় না ওর টেস্টের টেম্পারমেন্ট আছে। টি20 ঠিক আছে। ঠিকই আছে। আমার সত্যি কথা বলছি, যখন কলকাতাটা সূর্য কুমার খেলতো, আমাদের এখানে বিশাল ফ্যান ফলোইং তৈরি হয়েছিল। আচ্ছা, আমার না ভাল লাগে না। মানে আমার ছোটবেলা থেকেই তুই একটা জিনিস দেখবি যে গোটা ইন্ডিয়াতে ক্রিকেটের চল আমরা দেখেছি কিরকম আছে, কিন্তু 90% ব্যাট যারা করে তারা ব্যাট অ্যাকচুয়ালি ধরতে জানে না। ক্রিকেটিং চাইলে ব্যাট ধরতে পারে না, মানে আম পাবলিকের কথা বলছি, পারে না। কিন্তু আমাদের এখানে ছেলেপুলেদেরকে কিন্তু আমরা মেরে মেরে শেখাই, আমরাও মার খেয়ে শিখেছি ব্যাট ধরা ঠিক করে। ঠিক আছে, যে ভাই এটা ক্রিকেট, এটা ক্রিকেটের গ্রামার, এটা বুঝে খেলতে আমরা এরকম ভাবে শিখেছি। তো আমাদের, আমি তোর ক্ষেত্রে কেউ জানি না, আমার যখনই মনে হয় উৎপটাং ব্যাট ধরছে, হ্যাট মানে প্লেয়ার নাকি, সেটাই। ডিভিলিয়ার্স কিন্তু ক্রিকেটের গ্রামার মেরে 360 শট করতো। ঠিক আছে, একমাত্র প্লেয়ার। আমাকে যখন আমার সামনে বলে যে নতুন মিস্টার 360 সূর্য কুমার, আমার হেভি রাগ ধরে। ভাই কার সাথে কার কম্পেয়ার করছিস? একদমই না। আমি ধরে নিচ্ছি সে আমাদের দেশের নয়, তবুও তার জন্য সম্মান আমার অনেক বেশি। হ্যাঁ, অবভিয়াসলি। ঠিক আছে, মানে অন্যই প্লেয়ার ছিল একটা। কি করে কম্পেয়ার করে নতুন মিস্টার 360 বলে দেয়, বুঝতে পারি না। একটাই ছিল 360, একটাই। একদম মানে ওই রকমের অ্যাথলেটিসিজম সব মেনে বিরাট কোহলি করতে পারেনি। বিরাট কোহলি চেষ্টাও করেনি কোনোদিনও, সেটা নয়। একটা চেষ্টা করেছিল, ওই সেই বল না, সাইডে সরে কি রকম মারতে চেষ্টা করেছিল, লেগে কয়েকবার চেষ্টা করে, আইপিএলে দেখেছিলাম চেষ্টা করেছে। সেটা ঠিক। আর একটা প্লেয়ারের আমার ব্যাটিং স্টাইল লাস্টের দিকটা খুব ভালো লাগছিল, যেটা হচ্ছে অয়েন মর্গ্যান। লাস্টের দিকটা, প্রথম দিকটা ফ্লপ ছিল, যখন ক্যাপ্টেন হলো কি কোথা থেকে শট বের করছিল, অসম্ভব, একাই টানছে ইংল্যান্ডকে। তো এইসব কয়েকটা প্লেয়ার আছে। আচ্ছা, এবার লাস্ট মোমেন্টে যদি বলি যে টপ 11 ওডিআই বলে ওডিআই, হ্যাঁ, শুভমান গিল আর রোহিত শর্মা তো করছেই। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে তো শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, শ্রেয়াস আইয়ারের পরে আসছে তো কেএল রাহুলের পরে আই থিঙ্ক নামাবে ওখানে তোর সুন্দর, ওয়াশিংটন সুন্দর অথবা তিলক ভার্মা। থাকবে না, আচ্ছা 5টা ব্যাটসম্যান হয়ে গেছে, 6টা ব্যাটসম্যান করবে না। তিলক ভার্মা আই থিঙ্ক রিপ্লেসেবল হবে না কারোকে। ওয়াশিংটন সুন্দর, তারপরে আসবে তোর হর্ষিত রানা, তারপরে না হার্দিক পান্ডিয়াকে মিস করছিস। ও হ্যাঁ, হার্দিক পান্ডিয়া আগেরটাতে ছিল না, তাই জন্য মিস করে গেছি। আই থিঙ্ক এর আগে হার্দিক পান্ডিয়াই আসবে, ওয়াশিংটন সুন্দরের আগে। আমার মনে হয় হার্দিক পান্ডিয়া 6, তারপরে আছে তোর ওয়াশিংটন আসবে, কিপার দেবে, একে দেবে, কেএল রাহুল তো কিপিং করবে না, আমার মনে হয় না। না কেএল রাহুল কিপিং করবে, শিওর আমার মনে হয় না ঋষভ পান্তকে ঢুকিয়ে দেবে, দেখি না শিওর। যদি কেএল রাহুল কিপিং করে, তাহলে আমাকে 5টা স্পেস পড়ে আছে, আমি 2টো স্পিনার ঢোকাতে পারি। দুটো স্পিনার মানে আমার ঢুকে গেছে, ওয়াশিংটন সুন্দর ঢুকে গেছে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ, হ্যাঁ, এরা দুজন 3টে বলার। হ্যাঁ, তারপরে নীতিশ কুমার রেড্ডি, না নীতিশ কুমার রেড্ডি নাও থাকবে না,
এ থাকবে হর্ষিত রানা। হার্দিক পান্ডিয়ার জায়গায় নীতিশ কুমার রেড্ডি চান্স পেয়েছিল। হার্দিক হ্যাঁ, পান্ডিয়া হ্যাঁ, অবভিয়াসলি হ্যাঁ, আগে হ্যাঁ, আসবে। হ্যাঁ। তারপর তারপরে ওই তো বললাম, 3টে ফাস্ট বলার পড়ে আছে আমাদের কাছে, আর জায়গা নেই। হ্যাঁ বললাম কে কে? হর্ষিত রানা, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা। না সিরাজ আর বুমরা। দেখ সিরাজকে আগের বারও রেখেছিল, হ্যাঁ, বাট খেলায়নি। কৃষ্ণাকে খেলাচ্ছে। কৃষ্ণাকে খেলিয়েছিল। আমার মনে হয় না প্রসিদ্ধ কৃষ্ণ থাকবে বলে। সিরাজ আবার দেখ না 15-16টা উইকেট মারবে আইপিএল এ। দেখ সিরাজ, দেখ চ্যাম্পিয়ন টিমের সাথে ছিল, বল করতে নামতে পারেনি। একটা খেলেছে, একটা ইয়ে করে অ্যাঙ্গার ইস্যু আছে ভেতরে। যতই ও বলেও আমরা জিতেছি তাহলে একটা আছে ইস্যু, আমি প্রুভ করব। ঠিক আছে, আমি বল পাইনি। তাহলে কে কে হলো একবার দাঁড়া গুনে নি। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা। তারপর স্পিনার দেবে হচ্ছে কুলদীপ, ওয়াশিংটন। না ওয়াশিংটন হয়ে গেছে। কুলদীপ কত নম্বরে গেল? 9 নম্বরে। 10-এ আসবে তোর হচ্ছে বুমরা, নালে সিরাজ বা কৃষ্ণা যে খেলবে। আই থিংক সিরাজই আসবে। সিরাজ আর লাস্টে বুমরা। 11 এই 11ই খেলবে, এই 11ই খেলবে। আর এইটা খুব ব্যালেন্সড 11, খুব ব্যালেন্সড। তবে একটা জিনিসের অভাব লাগছে, যে আমাদের টপ অর্ডারে কেউ বল করতে পারে না। আমি বিরাট কোহলিকে আর রোহিত শর্মাকে বল তো করাবো না বাবা, টপ অর্ডারে কেউ বল করতে পারে না। একটা এক্সট্রা প্লেয়ার নিয়ে কে বলার আসছে, 3টে পেস বলার আসছে, হর্ষিত রানা, সিরাজ, বুমরা, ওয়াশিংটন সুন্দর স্পিনার, আর কুলদীপ যাদব স্পিনার। 5টা প্লেয়ার। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া আছে। 6টা বলার হয়ে গেছে। এটাই ঠিকঠাক। দেখা যাক 2027-এ তো ওয়ার্ল্ড কাপ, এখনো সময় আছে। তবে আমার মনে হয় না চেঞ্জ হবে, এখানে কেউ ঢুকবে বেরোবে, আমার মনে হয় না। ফিক্স হয়ে গেছে, সবাই ফর্মে আছে। ফিক্স হয়ে গেছে। যেভাবে বিরাট কোহলি, রোহিত শর্মা খেলেছে ওদেরকে তো সরাবে না। না, একজন এদিক ওদিক হতে পারে আমার মনে হয়। সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার আইপিএল কেমন খেলে। শ্রেয়াস আইয়ার কিন্তু ইন্টারন্যাশনালে নেই আপাতত। ও তো চোটের জন্য ওকে সরিয়েছিল না মনে হয়। না, হ্যাঁ চোটের জন্য শিওর ওকে রাখবেই, কারণ ও আগের ওয়ার্ল্ড কাপে তো ও খেলেছিল, ফাটাফাটি খেলেছিল। মানে ওই জায়গাটাতে ওকে রিপ্লেস করার কেউ নেই। মানে ও 4 নম্বরে। আমি এমন একটা প্লেয়ারের কথা বলতে চাই যে 4 নম্বরে নেমে অত রান করেছে, এরা মনে হয় কেউ নেই, কখনোই করতে পারেনি। মানে ওভার শ্যাডো হয়ে গেছিল বিরাট কোহলির দ্বারা। বিরাট কোহলি এতই ভালো খেলেছে যে ওকে আমরা কেউ দেখতে পাইনি। নালে বিরাট কোহলি যদি না থাকতো টিমটাতে, ও ম্যান অফ দ্য সিরিজ বলতে পারিস। ঠিক আছে, ফাটাফাটি খেলেছে, মানে ইরিপ্লেসেবল, সত্যি কথা। নেমেই রান করেছে। তা আমার কথা হচ্ছে ওই প্লেয়ারটাকে কেন তিলক বর্মার জায়গাটা নাম্বার 3-তে খেলালো না টি20-তে? ও তো চোট ছিল। এখনো আছে? এখন আছে বলতে পারছি না, বাট সেটাও ঠিক। টি20 ফর্মটা ধরে রাখার জায়গা ছিল না। যেমন তোর হর্ষিত রানাকেও চোটের জন্য যা হয়েছে ভালো হয়েছে। যদি তিলক বর্মা ফ্লপ না হতো, সঞ্জু স্যামসন ঢুকতে পারতো না। সেটাই যা হয়েছে ভালো হয়েছে, খুব খুশি আমি, খুব খুশি। ঠিক আছে, ম্যান অফ দ্য সিরিজ যে সঞ্জু স্যামসনকে দিয়ে দেবে আমি ভাবতে পারিনি। তিনটে ম্যাচ, সেটাই কন্ট্রিবিউশন ভালো, কিন্তু 3টে ম্যাচ খেলেছে। 3টে না, তার আগে 2টো খেলেছে। প্রথমে না, পরপর 5টা ম্যাচ খেলেছে। না বলছি শিওর, হয় 4টে খেলেছে, 5টা খেলেছে। প্রথম ম্যাচে 8 বলে 22 করেছে। তারপরের ম্যাচে আই থিংক 15 না কত বলে একটু রান করেছে। আমি বল দিচ্ছি, লাস্ট 3টে ম্যাচ কার এগেইনস্টে খেলল? ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আর হচ্ছে নিউজিল্যান্ড। না, সাউথ আফ্রিকা না, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। তার আগের ম্যাচটা তো ছিল জিম্বাবুয়ে, সেটাতে কেউ খেলেছিল? আমি 5টা ম্যাচ খেলেছিল আমি বলছি তো। আমার মনে হয় শুরুতে একটা খেলেছে নাকি? না, শুরুতে ওকে জায়গা দেয়নি। 5টা ম্যাচ খেলেছিল। ওই এটার হারার পর থেকে বল না, সাউথ আফ্রিকা হারার পরে 5টা ম্যাচ 5টাই খেলেছে। আচ্ছা, মানে জিম্বাবুয়ের আগে আর একটা কার সাথে ম্যাচ হলো গ্রুপ স্টেজে? ওয়েস্ট ইন্ডিজ। না, ওয়েস্ট ইন্ডিজ তো জিম্বাবুয়ের পরে। হ্যাঁ, তো জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, 3টে তো টিম উঠলো। ইন্ডিয়ার সাথে 4টে টিম ছিল, তো সাউথ আফ্রিকার কাছে হারলো, তারপর 4টে ম্যাচ খেলেছে। আমি বলছি শোন, 4টে ম্যাচ, সাউথ আফ্রিকার পরে হারার পরে জিম্বাবুয়ের সাথে খেললো, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, তারপর সেমিফাইনাল, ফাইনাল, 4টে ম্যাচ। আমার মনে হয় আগে একটা খেলেছিল কোন না কোনো ম্যাচ, কি জানি কোথাও কিছু খেলেছিল, বাদ দে, 5টা ম্যাচ খেলেছিল, বাদ দে সেটা নয়, কিন্তু দিয়ে দিল। আমি প্রথমটা চমকে যাই, আমার হলো বুমরাকে দিয়ে দেবে ম্যান অফ দ্য সিরিজ, তারপর দিল ওকে দিয়ে দিল, বাহ। হ্যাঁ, ও যেখান থেকে জিতিয়েছে, নালে টিমটা উঠতোই না, ওই টেনেছে ভাই। ওয়েস্ট ইন্ডিজের দিন
ও যা খেলেছে ওটার কোনো এ হয় না। দেখ ওয়েস্ট ইন্ডিজের দিন ও যেটা খেলেছে আর ইংল্যান্ডের দিন বুমরা যেটা খেলেছে, এই দুটো নক সব থেকে ইম্পর্টেন্ট ছিল। অ্যাকচুয়ালি ফাইনাল হয়ে গেছে আমাদের ইংল্যান্ডের সাথে অ্যাকচুয়ালি ফাইনাল ছিল ভাই। ইংল্যান্ড টিমকে হিউজ রেসপেক্ট, ইন্ডিয়ার পিচে এসে 247 টি20তে করা ভাই, ভয়ানক ভয়ানক, মানে কোন লেভেলের টিম ভাব। আর আমি একটা জিনিস দেখলাম কত এফার্টলেসলি ওরা 6 বের করে দিচ্ছিল, চালাচ্ছে 6, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিছু বলার নেই ওদেরকে। তো তাহলে আমরা এখানে র্যাপ আপ করি, আর কি পড়ে থাকছে? আর একটা ছোট্ট কোশ্চেন, কোন টিম তোর মনে হচ্ছে প্রেফারেবলি বেটার খেলতে পারে ওয়ানডেতে এবারে? ওয়ানডে ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি ইন্ডিয়া। ইন্ডিয়াকে সাইডে রাখ। খেলাটা কোথায় হচ্ছে? সাউথ আফ্রিকাতে। হ্যাঁ সাউথ আফ্রিকায় হচ্ছে। সাউথ আফ্রিকায় সুইং বাউন্স দুটোই থাকবে। সাউথ আফ্রিকা ভয়ঙ্কর খেলবে। সাউথ আফ্রিকার লাস্ট চান্স বলতে পারিস এই ডিকেডের মধ্যে। আর নিউজিল্যান্ড থেকে কেন উইলিয়ামসনের লাস্ট। হ্যাঁ অবশ্যই। এদিক থেকে বিরাট কোহলি, রোহিত শর্মার লাস্ট। হ্যাঁ বলতে পারিস। আর না আমি বলতে চাইছি যে তোর কি মনে কোন টিম সব থেকে? সাউথ আফ্রিকার ঘরের মাঠ ভাই, ওরা খেলবে। ইন্ডিয়ার কথা বাদ দিলাম, আর অন্য কোন টিম মনে হচ্ছে? আমার তো দেখে যেটা মনে হলো ওভারঅল আমি বলছি, দেখ অস্ট্রেলিয়া প্রত্যেকবার ভালো গেলে এবারও খেলবে। নিউজিল্যান্ড ভালো টিম আছে, নিউজিল্যান্ড ভালো খেলবে। ইংল্যান্ড নিয়ে আমি জানি না, ইংল্যান্ড সবাই মাঝখান অনেকে ফ্লপ খাচ্ছে। টি20 টিম আর ওয়ানডে টিমের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ এখন আছে, আমি জানি। ঠিক আছে, আমার মনে হয় না ইংল্যান্ড এমন কিছু করতে পারবে। আর আমাদের এই এখানে আমাদের এই চত্বরের সাবকন্টিনেন্টে এখানে কোনো টিম খেলতে পারবে বলে আমার মনে হয় না। শ্রীলঙ্কা, পাকিস্তানকে তো অনেক দূরে রাখছি আমি। ওদের অবস্থা সেই বাংলাদেশের মতো হয়ে গেছে। দেখ না, শোন না, একটা জিনিস হয়েছে। প্রথমে হচ্ছে এটাতে শাহিন শাহ আফ্রিদি, ও হচ্ছে প্রেস কনফারেন্সে এসে প্রথমে বলেছে যে বাংলাদেশের সঙ্গে যে খেলাটা হবে এটাতে আমরা 27 ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে নামবো। সেখানে ওরা 114 না কততে বলা হয়ে গেছে। ট্রাই সিরিজ হচ্ছিল না তিনজনে, শ্রীলঙ্কা, পাকিস্তান আর বাংলাদেশ। হ্যাঁ মনে হয় দেখলাম। না 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 না, জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা, আচ্ছা তিনজনের একটা সিরিজ হবে। আচ্ছা ঠিক আছে, বলছে কি ভয়ঙ্কর সিরিজ হচ্ছে, ট্রোল করে যাবে কি, তিনটে এমন দেশ। আর একটা জিনিস, হ্যাঁ পাকিস্তানের এটা একটা ভুল ডিসিশন নিয়েছে যে বাবার আজমকে টি20 থেকে সরানো উচিত ছিল, বাট ওরা ওয়ানডে থেকে সরিয়ে দিয়েছে। আমি জানি না ওদের কোনো, জানি না আমি, কিন্তু আমার এবার মনে হয় আন্ডারডগ যদি টিম বলিস, আমার মনে হয় জিম্বাবুয়ে খেলবে। হ্যাঁ জিম্বাবুয়ে খেলবে এবারে। আমার মনে হয় জিম্বাবুয়ের টেম্পারমেন্ট ওয়েস্ট ইন্ডিজের থেকে বেটার ওয়ানডেতে বলছি। ওয়ানডেতে হ্যাঁ, টি20 কথা বলছি না। টি20 তে ভাই ওয়েস্ট ইন্ডিজ ভাই সেরা, ও যে কেউ ঠেঙিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু জিম্বাবুয়ে খেলবে আন্ডারডগ পুরোপুরি। তো ঠিক আছে, তাহলে এই অবধি থাক, অনেক গল্প হয়েছে। চলো, যারা এতদূর দেখেছো তারা লাইক করে দিও। দ্যাটস ইট, বাই।